ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা ছিলে কারো কৈফত মানবে না, আজরাইলা ছিলে কারো কৈফত মানবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা বাকালোহা সোজা হবে পুরাইলে তা আপরে, বাঁকা মানুষ হবে সোজা যখন যাবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সাদাই করে বাছাই করে পছন্দ করে মনোনীত করে যিনি মাহফিলের জন্য কবুল করলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিল আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি শ্রদ্ধা রেখে দরুদ শরীফ পড়ি। যে নবীর উপরে দরুদ শরীফ পড়লে নবীজি আমাদের জন্য সুপারিশ করে হয়ে যাবে। যে নবীর জন্য সুপারিশ, যে নবীর উপরে দরুদ শরীফ পড়লে নবীজি আমাদের শাফায়াতকারী হয়ে যাবে। সেই নবীর উপরে দিল থেকে মনটা নরম করে দরুদ এবং সালাম পাঠ করি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে আসছি, আমাদেরকে কবুল করছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করছেন। যদি কবুল না করতেন তাহলে আসতে পারতাম না। ভালো কাজ যখনই বান্দা করায় সেটা করান কে? আল্লাহ। আর মন্দ কাজ করালে শয়তান করায়। ইন্না শাইতানা কানা লাকুম আদুউম মুবিন। আমাদের ভালো কাজ করান আল্লাহর, মন্দ কাজগুলো শয়তান করায়। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ওয়াসওয়াসা করা যাবে না, আমাদের ঈমানটাকে নষ্ট করা যাবে না। শয়তান যেটা বলবে সেটা আমরা মানবো না। শয়তান তো বলতেছে যে ওখানে জালসা হচ্ছে, ওখানে যাওয়া যাবে না। মেলার ভিতরে থাকো, নাউজুবিল্লাহ। মাঠে ঘাটে থাকো, মেলার ভিতরে থাকো, আজে বাজে গল্প করো, কিন্তু ওই মাহফিলে যাওয়া যাবে। শয়তান যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে। যারা শয়তানের কথা, যারা শয়তানকে অনুসরণ না করে আল্লাহ তাআলার বিধান কোরআন এবং হাদিস আলোচনা যারা শোনার জন্য এই মাহফিলে এসে বসে যাবে, শয়তান ব্যর্থ হয়ে যাবে। আর যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মাহফিল থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি শয়তানের সাথে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহর কাছে শয়তান বলছিলেন যে আল্লাহ জাহান্নাম আরো বানাও, জাহান্নামগুলো আরো বৃদ্ধি করো। কিসের জন্য? শয়তান বলছে যে আমি তোমার বান্দাকে এমন ওয়াসওয়াসা দেব, তুমি যতগুলো জাহান্নাম সৃষ্টি করতে ওই জাহান্নামগুলোতে হবে না, আরো সৃষ্টি করো। শয়তান বলছিলেন যে জাহান্নামকে আরো বৃদ্ধি করো, কারণ আমি তোমার প্রত্যেকটা বান্দাদেরকে এমন ওয়াসওয়াসা দেব যেখানে কোরআনের মাহফিল হবে তাদেরকে যাইতে দেব
যেখানে আল্লাহর গুণগান হবে সেখানে যাইতে দেব না, যেখানে নবীর আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তর্জমা হবে, ওইখানে আমি যাইতে দেব না। মসজিদে যাইতে দেব না, দ্বীনের কথা শুনতে দেব না। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে প্রত্যেকটা বান্দাকে আমি গোমরা করে ছাড়বো। আর যদি শয়তানের কথা যদি কোনো মানুষ মানে, তুমি তো বলেছো যে তাদেরকে আমি জাহান্নামে দেব। কোথায় দেব? জাহান্নামে দিবেন। আমাদের শয়তানের কথা শোনা যাবে না। যদি শুনি তাহলে শয়তানের সাথে আমাদেরকে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সকল মানুষকে শয়তানের অস্ত্র থেকে হেফাজত করুন। আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইরা, তাহলে শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ জাহান্নামকে আরো বৃদ্ধি করো, এই জন্য জাহান্নামকে বৃদ্ধি করো। আমি কিয়ামত পর্যন্ত আমি শয়তানকে হায়াত তুমি দান করেছো, আমি প্রত্যেকটা বান্দা বান্দিকে গোমরা করে ছাড়বো। যদি আমি তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে গোমরা করে ছাড়ি, তাহলে তো তোমার জাহান্নামে ওইসব বান্দা বান্দিদেরকে তুমি নিক্ষেপ করে দেবে। এই জন্য তোমার জাহান্নাম যদি আরো সৃষ্টি করার দরকার হয়, তাহলে তুমি জাহান্নামকে সৃষ্টি করো। শয়তানের কথা অনুযায়ী আল্লাহ জাহান্নাম সৃষ্টি করছেন, জোরে বলেন করছেন। শয়তানের কথা অনুযায়ী জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহ শয়তানকে জানায় দিলেন তোমার কথা অনুযায়ী যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, যদি কোরআনের মাহফিলে না আসে, কোরআনের আমল যদি না করে, যদি কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়া হয়, যদি কোরআনের আলোচনাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমি আল্লাহ আসমান থেকে জানাইয়া দিলাম ওই সকল মানুষদেরকে তোমার শয়তানের সাথে একত্রিত করে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। একটু গলার আওয়াজটা বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, শয়তানের পথে থাকা যাবে, জীবন থাকা অবস্থায় শয়তানের পথে থাকা যাবে না। শয়তান যেটা বলে সেটা মানা যাবে না। শীতের দিনে রাত্রে বেলায় যখন ওই মুয়াজ্জিন ফজরে আযান প্রদান করে, তখন শয়তান আমাদের ঘাড়ের উপরে এসে চড়ে বসে, ঘাড়ের উপরে আমাদের শরীরের উপরে চড়ে বসে। এই জন্য যে প্রত্যেকটা মানুষদেরকে চড়ে বসার একটাই কারণ হলো, মসজিদে ফজরের নামাজের আযান হবে কিন্তু তোমাদেরকে যাইতে দেব, তোমাদেরকে যাইতে দেব না। আযান হচ্ছে, তোমাদেরকে আমি উঠতে দেব না। প্রত্যেকটা বান্দা বান্দিদের পিছনে শয়তান আছে না নাই? আমাদের শয়তানের পথ থেকে ফিরে আসতে হবে, শয়তানের পথ থেকে আমাদের সকল মানুষদেরকে ফিরে আসতে হবে। তাহলে আমাদের সকল মানুষই এই শয়তানের পথকে বঞ্চিত করে দিতে হবে। যদি শয়তানের পথ থেকে আমরা ফিরে আসতে পারি, তাহলে এমন একটা জায়গায় আমাদের ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ দান করে দিবেন, যেই জায়গায় যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে। জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ? জবান বন্ধ রাখা যাবে না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইন্তেকালের পরে শয়তানের পথকে যারা বঞ্চিত করে আল্লাহর পথে ফিরে আসতে পারে, শয়তানের পথ থেকে যারা বঞ্চিত হয়ে আল্লাহর নেককার বান্দা বান্দি হিসাবে গণ্য হতে পারে, আমার আল্লাহ বললেন ওই সকল বান্দা বান্দিদেরকে এমন এক জায়গায় আমি রেখে দেব, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন জায়গায় আমাদেরকে রেখে দিবেন? ইন্তেকালের পরে আমাদেরকে কোথায় রেখে দিবেন? জান্নাতের ভিতরে। পড়েন সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এই কোরআন এবং হাদিসের আলোচনা এটা ভালো জিনিস না? জোরে বলেন, ভালো জিনিস না? আপনি যতক্ষণ পর্যন্ত এখানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা, বয়ান, তাফসীর, তরজমা শুনবেন, আল্লাহ তাআলা আপনার পূর্বের গুনাহগুলো আল্লাহ ধীরে ধীরে করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বর্ণনা করেন, যদি কোনো মানুষ কোরআনের মাহফিলে বসে গেল,
কোরআনের কথা শোনার কারণে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে গেলেন। আর খুশি হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী বলেন, লা ইউগাদিরু সগীরাতান, বান্দা যখনই কোরআনের মাহফিলে বসে যাবে, কোরআনের কথা শোনার নিয়াতে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাবেন। আর খুশি হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের যত প্রকারের সগীরা গুনাহ ছিল, এই মাহফিলে আসার কারণে আমার আল্লাহ তেনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে যতক্ষণ আলোচনা হবে মনোযোগ দিয়া যদি কোরআনের কথা শুনতে পারে, মনোযোগ সহকারে, ডানে বায়ে সামনে পিছনে তাকানো যাবে না। কে নতুন পোশাক পরে মাহফিলে এসেছে, কে পুরাতন পরে মাহফিলে বসে গেছে, কার ডিজাইনটা ভালো, কার জামার কোয়ালিটিটা ভালো, কে কোন ধরনের স্যাম্পল নিয়া, কে কোন ধরনের ডিগ্রি নিয়ে এই মাহফিলে এসে বসে গেল, এটা যারা লক্ষ্য না করে একদম নিরিবিলি যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, নবী বলেন ওয়ালা কাবীরাতান, তার জীবনের সকল প্রকারের কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমাদের মাফ হয়ে গেল সগীরা গুনাহ, তারপরে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ বুঝেন তো? সগীরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ, আর কাবিরা গুনাহ মানে বড় গুনাহ। নামাজ ত্যাগ করা কি? নামাজ না পড়া কি কাবিরা গুনাহ? নামাজ কি আপনি না পড়লে কাবিরা গুনাহ হবে? আল্লাহর বিধান যদি আপনি পালন না করেন তাহলে কাবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবীজি বলেন, যারা মাহফিলে বসে যাবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে কোরআনের মাহফিলগুলো কথাগুলো শুনবে, কোরআনের আলোচনাগুলো তারা শুনবে এবং মানার চেষ্টা করবে। আমার আল্লাহ তাআলা তাদের জীবনের সকল প্রকারের কাবিরা গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে নাকি আছে না? জি। নবীজি বর্ণনা করেন হাদিসের ভিতরে, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ পাঠ করে, এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গায় নেকি দিয়া তার আমল নামায় আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দেয়। তাহলে আমাদের কামে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো মানুষ আল্লাহু আকবার বলে, উহুদ পাহাড়ের চাইতে অধিক পরিমাণে নেকি বান্দার আমল নামায় যিনি যোগ করেন তিনি কে? আল্লাহ। একবার আল্লাহু আকবার বললে ওই উহুদ পাহাড়ের চাইতে অধিক পরিমাণ নেকি আমাদের আমল নামায় দিয়ে দেন কে? আল্লাহু আকবার। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। তাহলে মাহফিলে আসলে প্রথম গুনাহ মাফ হয়ে গেল, কি গুনাহ? সগীরা গুনাহ। দ্বিতীয় নম্বরে মাফ হয়ে গেল আমাদের কোন গুনাহ? কাবীরা গুনাহ। এরকম ভাবে যদি আমরা সগীরা গুনাহ মাফ হয়ে গেল, কাবীরা গুনাহ মাফ হয়ে গেল, এরপরে আল্লাহর নবীজি বলেন, যারা কোরআনের মাহফিল শ্রবণ করবে, শুরু থেকে শেষ পর্যন্ত যারা কোরআনের কথা শুনবে, কোরআনের কথা শোনার পরে যারা আমলের নিয়াত করবে, আমার আল্লাহ তাআলা ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের সকল প্রকারের গুনাহ মাফ করে দিবে। তাহলে আমাদের সগীরা গুনাহ, কাবীরা গুনাহ, সকল প্রকারের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম কিতাবের নাম কি? আল কোরআন। আসমান থেকে আল্লাহ জমিনে 104 খানা কিতাব নাযিল করেছেন, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম কিতাব কোনটা? আল কোরআন। আল কোরআনের উপরে কোন কিতাব এই দুনিয়ার জমিনে নাযিল হয় নাই, হয়েছে কি না? তাহলে কোরআন সাধারণ কোন কিতাব নয়। না। কোরআন যারা তেলাওয়াত করবে প্রত্যেকটা অক্ষরে কয়টা করে নেকি দেওয়া হয়? 10টা করে নেকি দান করা হয়। মুফাসসিরগণ বর্ণনা করেন, কোরআনের কথা শোনার পরে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা 10টার বিনিময়ে 70টা নেকি বান্দার আমল নামা যোগ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাহফিল হচ্ছে কোন মাদ্রাসা? না, মাহফিল হচ্ছে হাফিজা মাদ্রাসা। এখানে কোরআন পড়া হয়। কি পড়া হয়? কোরআন পড়া হয়। যতদিন পর্যন্ত এই মাহফিল, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আমল চালু হয়ে যাবে। আল্লাহ তাআলা
আমাদের পিতামাতার রূহের মাগফিরাতের লক্ষ্যে কিয়ামত পর্যন্ত তাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। আমাদের সকল মানুষের কোরআন তেলাওয়াতের ঘরে সাহায্য করার দরকার আছে না নাই? যাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবে, বঞ্চিত না করে যারা কিঞ্চিত পরিমাণ আল্লাহর নবীর ঘরে আল্লাহর ঘরে দান করে। আল্লাহ তাআলা নবী বলেন আস-সাকি হাবিবুল্লাহি, যারা আল্লাহর ঘরে নবীর ঘরে যারা দান সদকা করে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহর বন্ধু। সকলেই পড়েন সুবহানাল্লাহ। তাকবীর দেব, তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।